সরকারি চাকরিতে বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ। চলতি বছর থেকে কার্যকর হতে যাওয়া নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 20,000 আর সর্বোচ্চ 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সরকারি বেতন যদি এত আকর্ষণীয় হয়, তবে বেসরকারি কোম্পানিগুলো তাদের দক্ষ কর্মী ধরে রাখবে কিভাবে? তারা কি পারবে এই বিশাল বেতন কাঠামোর সঙ্গে পাল্লা দিতে? 2026 থেকে 27 অর্থ বছর বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে। সরকার ধাপে ধাপে নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় 35,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে এই বাড়তি অর্থ দিয়ে নতুন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টাদের মধ্যকার আলোচনায় উঠে এসেছে যে বাকি অর্ধেক এবং অন্যান্য ভাতা পরবর্তী 2 অর্থ বছরে ধাপে ধাপে প্রদান করা হবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন 2025 গত 22 জানুয়ারি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। কমিশনের এই প্রস্তাবে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন ধাপে মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এই বিশাল অঙ্কের সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে, যা বর্তমানে এই খাতে ব্যয়ের প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞরা মনে করেন, নতুন বেতন কাঠামো একবারে কার্যকর করলে বাজারে মুদ্রাস্ফীতির উপর প্রচণ্ড চাপ তৈরি হতে পারে। টাকার প্রবাহ হঠাৎ বেড়ে গেলে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে। এই ঝুঁকি এড়াতেই কমিশন 3 বছরে ধাপে ধাপে একটি বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বিশাল খরচ মেটানোর সক্ষমতা সরকারের আছে কিনা। বিশেষজ্ঞদের মতে, কর আদায়ের দক্ষতা বাড়ানো এবং কর ফাঁকি রোধ করতে পারলে 6 থেকে 7% জিডিপি প্রবৃদ্ধির এই দেশে এটি বাস্তবায়ন করা অসম্ভব নয়। সরকারি চাকরিতে বেতনের এই উল্লম্ফন বেসরকারি খাতের জন্য একটি বড় সতর্কবার্তা। সাধারণত দক্ষ ও মেধাবী তরুণরা আকর্ষণীয় বেতন ও কর্পোরেট সংস্কৃতির কারণে বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেয়। কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরির সুযোগ সুবিধা বেসরকারি খাতের এন্ট্রি লেভেল বা মিড লেভেলের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে দক্ষ কর্মীদের সরকারি চাকরিতে চলে যাওয়ার এক ধরনের ব্রেইন ড্রেন বা মেধা পাচার হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কোম্পানিগুলোর জন্য তাদের সেরা ট্যালেন্ট ধরে রাখা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কোম্পানিগুলোকে তাদের প্রচলিত নীতিতে পরিবর্তন আনতে হবে। প্রথমত, শুধু বার্ষিক 5 বা 10% ইনক্রিমেন্ট দিয়ে দক্ষ কর্মী ধরে রাখা সম্ভব হবে না। কোম্পানিগুলোকে বাজারের মুদ্রাস্ফীতি এবং সরকারি স্কেলের সাথে সামঞ্জস্য রেখে তাদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত, আর্থিক সুবিধার পাশাপাশি কর্মীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা, যেমন উন্নত স্বাস্থ্য বীমা, প্রভিডেন্ট ফান্ড এবং পারফরম্যান্স বোনাস নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, কাজের পরিবেশ ও নমনীয়তা প্রবর্তন করতে হবে, যা অনেক ক্ষেত্রে সরকারি চাকরিতে পাওয়া সম্ভব নয়। নতুন পে স্কেলের একটি বড় লক্ষ্য হলো সরকারি সেবার মান বাড়ানো। ডক্টর এনামুল হকের মতে, একজন কর্মচারী যদি তার ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে না পারে, তবে তার কাছ থেকে স্বচ্ছতা ও দক্ষতা আশা করা কঠিন। দারিদ্র্যজনিত চাপ থেকে কর্মচারীদের মুক্ত রাখতে পারলে দুর্নীতি কমবে এবং সুশাসন নিশ্চিত হবে। এটি পরোক্ষভাবে বেসরকারি খাতকেও সাহায্য করবে, কারণ সরকারি সেবা দ্রুত ও দুর্নীতিমুক্ত হলে ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে। চলতি বছর এই নতুন পে স্কেল বাংলাদেশের শ্রমবাজারে একটি ভারসাম্য তৈরি করার পরীক্ষা। সরকারি খাতের এই পরিবর্তনকে ভয় না পেয়ে বেসরকারি কোম্পানিগুলোকে তাদের কর্মীদের মূল্য বুঝতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। মনে রাখতে হবে, দক্ষ কর্মী একটি প্রতিষ্ঠানের আসল সম্পদ। আপনার প্রতিষ্ঠানের বেতন কাঠামো কি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? কমেন্টে আমাদের জানান।